আপনি বলবেন বাপদাদা 14 গোষ্ঠী করে আসছে, এখন আবার নতুন নতুন কথা শুনি। আমি বলবো বাপদাদা তো হাল চড়ছে, আপনি কেন বিদেশ গেছেন? দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই, আল্লাহ ওনাদের যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করছেন, আল্লাহ হয়তো সেটাই কবুল করবেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সঠিকটা জানতে পারছি, অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে। আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ। দু চারটা মানুষ হিসেবে তাদের ভুল হয়েছে, আমাদেরও ভুল হচ্ছে কিছু, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপ এটা ভুল বলে গেছে। যদি ধরে করোনা দিসালকে ভুল প্রমাণ হয়, তাহলে আমাদেরটাও বাদ দিবেন, যেটা সঠিক করোনা দিসালটা গ্রহণ করবেন। মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না। দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপদাদার 14 গোষ্ঠী করে আসছে, ওই অজুহাত দিয়ে মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে। মক্কার মুশরিকরা এই কথা বলতো, যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো, তাওহীদে আসো, তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মাল ফাইনা আলাইহি আবাআনা, আমরা সেটা ধরে রাখবো। এটা কোনো ভালো কথা না। বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে। একটা কথা বলি, আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল, সেগুলো আমরা ধরে রাখি নাই। ওই বেদাতগুলো ভুলভালগুলো ধরে রাখছেন, ভালোগুলো সব ছেড়ে দিয়েছেন। বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না? আমাদের বাপদাদারা তাদের বাপদাদাদেরকে, মুরব্বীদেরকে সম্মান করতো কি করতো না? আজকাল যুবক পোলাপানের মধ্যে আছে এগুলা? তো বাপদাদার যেগুলো ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিছে, ঠিক না ঠিক? আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে, মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো, কি পরিমাণ সম্মান করতো। বয়সে বুড়া হয়ে গেছে, এরপর যদি মা জুতা দিয়ে পিঠে নিচের দিকে তাকায় থাকতো। আর এখন 4 বছরের বাচ্চাকে একটা ধমক দিলে এমনি করে তাকায় ঘাড় মোটা করে, ঠিক না ঠিক? বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল, সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার, নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ, তারা বকে যাচ্ছে। অতএব বাপদাদার ভালোগুলোকে আমরা ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তবে তাদের ভুল ভাল কিছু থাকলে, তারা মানুষ ছিলেন, ভুলের ঊর্ধ্বে না, সেগুলো আমরা গ্রহণ করব না।